হ্যালো এভরিওয়ান। শীতকাল মানেই আমাদের বাড়িতে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এই জিনিসগুলো থাকবে, খুবই স্বাভাবিক। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, আলু ফুলকপির তরকারি। এখানে আমি আগে থেকে আলু আর ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, আর নিয়েছি টমেটো, একটু হচ্ছে আদা, ২ টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর ফ্রোজেন আমার কাছে মটরশুঁটি ছিল, তাই ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনাদের কাছে টাটকা মটরশুঁটি, এখন তো শীতকাল, টাটকা মটরশুঁটি বাজারে পাওয়া যায়, থাকলে আপনারা সেটা ব্যবহার করবেন। আর আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে তাতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে নেব। আর আগে থেকে যে ফুলকপি আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। ফুলকপিটা আগে ভেজে নেব। তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে থাকবো। রান্না তো আমরা কম বেশি সবাই পারি। আমি জানি যে এই ইউটিউবে আর আমার থেকে অনেক আরও ভালো রান্না করেন, এরকম অনেকে আছেন। আমি যেরকমভাবে রান্না করি বা করতে পারি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি যেরকমভাবে করি সেটাই একদম অথেন্টিক, বাকিরা যারা করে সেটা ভালো নয়, সেটা একদমই নয়। আমি আমারটা তুলে ধরার চেষ্টা করি। ফুলকপি তো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। এবার ওই কড়াতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম তাতে একটু নুন হলুদ মাখিয়ে আলুটাকেও হালকা করে ভেজে নেব। এবার তরকারিটা আমি তাড়াতাড়ি করার জন্যে আলুটা ভাজা হয়ে যাবার পর এটা কুকারে আমি সেদ্ধ করে নিয়ে নেব আর কি। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে এবার আস্তে আস্তে আলাদা জায়গায় আমি তুলে নেব। এবার যেটুকু তেল কড়াতে আছে ওই তেলেই আমার রান্না হয়ে যাবে, তাই আমি আর এক্সট্রা করে তেল অ্যাড করছি না। এবার ওই সামান্য পরিমাণে তেলেই আমি গোটা জিরে, ২ টো তেজপাতা, আর যেহেতু নিরামিষ রান্না তাই আমি কিছুটা পরিমাণ হিং আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমি টমেটো, ধনেপাতা এগুলো আর কি কেটে রেখেছিলাম সেগুলো একসাথেই আমি সব দিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এটি একটু নিরামিষ রান্না, তো ফুলকপির তরকারি একটু মিষ্টি, মিষ্টি হলে ভালো হয়। আর আমরা যেদিন এটা করেছিলাম সেদিন আমাদের নিরামিষই ছিল। আর রুটির সাথে খাওয়া হবে বলে বানানো হয়েছিল। এবার টমেটো একদম গলে গেলে তাতে আমি ২ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। আর আগে থেকে যে আদা আমি রেখেছিলাম সেটার থেকে কিছুটা পরিমাণ একটু গ্রেট করে আন্দাজ মতো দিয়ে নিলাম। এবার এরপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো মতো কষানো হয়ে গেলে এই মুহূর্তে আগে থেকে যে ফ্রোজেন মটরশুঁটি আমি রেখেছিলাম সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে এই একই সাথে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমার তো 80% এর মতো ফুলকপি ভাজা আছে, আর 20% আমাকে সেদ্ধ করতে হবে। তাই মসলার সাথে আমি ফুলকপিটাকে দিয়ে নিলাম আর ভালো করে কষালাম। এরপর আস্তে, আস্তে অল্প পরিমাণ জল দিয়ে কড়াটাকে ঢাকা চাপা দিয়ে আমি ফুলকপিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ফুলকপি প্রায় নরম হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি সানরাইজের আলুর দম মসলা একটু দিয়ে নেব। আম তরকারি যেহেতু নিরামিষ তরকারি, তো এইরকম কোনো সবজি মসলা বা আলুর দম মসলা দিলে টেস্টটা সত্যি খুব ভালো হয়। এবার এটাকে আরেকটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার পরে আমি আগেই বলেছিলাম যে আলুগুলোকে আমি সেদ্ধ করার জন্যে কুকারে দিয়েছিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেই আলুটাকে একসাথে এই তরকারির মধ্যে মিশিয়ে দেব। আর যেরকম পরিমাণ মতো জল লাগবে সেরকম দেখে আর নুন মিষ্টি চেক করে নেবেন যে টেস্ট একদম সামঞ্জস্য আছে কিনা। তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এই সহজে কিভাবে ফুলকপি আলুর তরকারি করা যায় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।